বক্তা আছে শাইখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন, তারে কিন্তু আমরাই উপরে উঠাইছি। এখন আমরা এবার নিচে লামাইতেছি, কেড়ে কত আবেগ কেড়ে আপনারা উড়াইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না। কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন অবস্থা, এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। গত কিছুদিন ধরে দেখতেছি আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না, এখনো এটা রিলিজই হয় নাই, যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম, এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে, এটা নিয়েও সমালোচনা শুরু করে দিছে, এখনো রিলিজই হয়েছে না। কেন? আজকে আমাদের আখলাক দেখলে ইসলাহ না হইয়া আরব ইসলামে মানুষ না কষ্ট পাইতেছ। বাস্তবতার দিকে বলতেছে, আমার বাড়ি হবিগঞ্জে তেলিয়াপাড়া আমার বাড়ি, আর আপনার বাড়ি মনে করুন আইডল না, আইডল এটা আইডল, মানে আমার বাড়ি কোনো তেলিয়াপাড়া। মানে আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি আইডল বইয়া আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমার বালা করতে পারবে? কথা কই না দি? আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদই থাকে, উম্মতের প্রতি এত মায়াই থাকে, আপনার উচিত আইডল থেকে আমার কাছে যাওয়া। আমার কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি জানি বিরুদ্ধে আছে অনেক, কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায় কথাগুলো একটু অ্যানালাইজ করেন। আপনার যদি উম্মতের প্রতি মায়া মহব্বত থাকে, তাহলে আইরন না তাইকে আপনি যাইবেন তেল্লাপাড়া গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উম্মতের দরদি, আপনারা আমি ইসলাহ করতে আসছি। কিন্তু আপনার বাড়ি আইরন, আমার 14 গোষ্ঠী আপনি কেন বই উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে? এটা যখন আমার কাছে যাইবা আমি দেখবার, তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে? কারণ আপনার উদ্দেশ্য তো আমার ইসলাহ করার না, আপনার উদ্দেশ্য হইল সব সময় আপনি আলোচনায় থাকতে চান। আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই, আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই, তখন করতেন কি? একটা না একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিং এ থাকতেইব। তখন আপনি মানুষের দোষগুলা টাইনা টাইনা আইনা বিভিন্ন মঞ্চে বৈশা ওই 100 কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিচ্ছেন। এর দ্বারা ইসলাহ হয় না, বরং ইসলাহ হয়। এটা উম্মতের প্রতি আপনার দরদ না, উম্মতের প্রতি আপনার দরদ নয়। এগুলা কতদিন আর চলবে? এবার বন্ধ হওয়া দরকার। কথা কন, বন্ধ হওয়া। রাসূলের উম্মতের প্রতি যদি আপনার দরদ থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে আপনি আমার কাছে যাইবেন, আমি আপনার কাছে যাব। যদি আমার উদ্দেশ্য থাকে ভালো, আর আমার উদ্দেশ্য হইলে আমি সব সময় একটা আলোচনায় থাকতে চাই, তাহলে তো আমার যে কোনো একটা টপিক টুকায় বাই করতেই হবে, যে আমার আলোচনা থাকতেই হবে। তাহলে আপনার উদ্দেশ্য ভালো না, আপনার উদ্দেশ্য বড় খারাপ। সম্মানিত শুধু রাসূলের মায়া আর মহব্বত দেখেন উম্মতের প্রতি, যার আদর্শ দেখে 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন অবস্থা, এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। আমি আফসোস করি ভাই, আস্তে আস্তে এমন একটা সময় আসবে মানুষ উলামায়ে কেরামদেরকে আর ইজ্জত করবে না। কারণ আমরা গুতাগুতি, আমাদের মধ্যে যে গুতাগুতি শুরু হয়েছে, 2 দিন পরে আমাদের কাছে দোয়ার লেগে যাইতে হইব। অন্ত আমরার কাছে আয় কিছুদিন পরে আমরা কি যে ভাই সাহেব আমরা দোয়া করি, আমরা লক্ষণ বেশি ভালো না, ফান থেকে চুন ফললো খামড়াই দিলা। কে রে ভাই, তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দাও। গত কিছুদিন ধরে দেখতেছি আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না, এখনো এটা রিলিজই হয় নাই, যা শুধু আমি রেকর্ড করতাম গেলাম, এটা 30 সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে, এটা নিয়েও সমালোচনা শুরু করে দিছে, এখনো রিলিজই হয়েছে না। কেন? তোমার আর অন্য কোনো আলোচনা নাই? সারাটা দিন বইয়া খালি খার কোন দোষ আছে এটি বইয়ে বইয়ে নোট করে ডায়েরিতে, এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমার কাগজটা ধরাই দিস। কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতেছি না, কারণ বড় বড় বাংলার বাগরা বাইরেছে, এখন আমার খাওয়া নাই, আমার মার্কেটে খাওয়াই তুইব, আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস, আমি কিছু আলোচনা থাকতেইব। কারণ ভাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো ভাইরাল হইতাম না। এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে, এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। ইজ্জতের জায়গায় আছেন, ইজ্জতের জায়গায় থাকেন। একটা সময় মানুষ মাথা, বাংলাদেশের মানুষ যত চিনেন, সম্মান দিতে দিতে আসমানও তুলে, আবার জুতা দা ফিডায় আমনি সালামায়। এটা হলো বাংলাদেশ। কথা কই না দি? আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শাইখ আহমদুল্লাহর সাথে যে লাগছে এখন,
তারে কিন্তু আমরাই উপরে উঠাইছি, কারণ আমরা এবার নিচে লামাইতেছি। কেড়ে কত আবেগ কেড়ে আপনারা, উড়াইবার সময় স্মরণ থাকে না, লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না। এগুলো হইল গিয়া বাউতাবাদী ছাড়া কিছু না। একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে, রামবামরাও থাকে, খালি আলেমরা থাকে না। আমরা যে খামরা খামরি শুরু করছি, ফলাফল কিন্তু ভালো হবে না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, একজনকে রাহবার মেনে বাংলাদেশের রাস্তা আমরা চলবো, যারে রাহবার মাইনা। কথা কোন ঠিক কিনা? এখন যেহেতু বাংলার বাদ ফিরে আসছে, আমরা তারে রাহবার হিসেবে মানি, অসুবিধা কি? একজনের নেতৃত্বে চলেন, গুতাগুতি বাদ দেন, বাদ দিয়া চলেন সামনের দিকে, আমাদেরকে টেকাইবার মতো কেউ থাকবে না। আর সেইভাবে খামরা খামরি শুরু হয়েছে, আমরা ফতনও বেশি সময় না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আখলাক আর চরিত্র দিকা 1000 মুনাফিক ছিল তামসা দেখবার লাগিয়া, তামসা দিকে কালেমা পড়ে লইছে। সুবহানাল্লাহ, এলা আদর্শ, রাসূলের আদর্শ ছিল। তো এখন মুনাফিকরা কালেমা পড়ছে, তখন সবাই খুশি না? কথা কই না? জানাজার মাঠে সবাই খুশি হয়, আই সব বনাই 1000 মুনাফিক কালেমা পড়ছে, সবাই খুশি। কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত হইছে, উনি হলেন হযরত ওমর। উনি রাগ হইল কেন? উনার রাগটা আরো বাড়ছে। কেন বাড়ছে? যে এতক্ষণ রাসূল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দোয়া নিষেধ করছে, কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই। কিন্তু রাসূল তো এখন স্পষ্ট হয়ে গেছে, যার কর্মীরা নিজেই বলছে যে হে আমাদের নেতা ছিল, যার কর্মীরা কি বলছে, সে আমাদের নেতা ছিল, তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে, ইসলামের 12টা বাজাইছে। তো রাসূল তখন ক্লিয়ার হয়েছে। কথা হয় না দি? এখন কেন জানাজা পড়াবে? কথাটা বুঝতেছেন না? হযরত ওমরের যুক্তি আছে না নাই? এখন তো রাসূল বুঝতে পারছে যে সে টাক্কা মুনাফিক, কারণ তার কর্মীরা বলছে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছি। এখন কেন আবার রাসূল জানাজা পড়াবে? হযরত ওমরের রাগ কমছে না। উমর বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি আয়াত পড়ায় দেয়। আর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা আমি পড়াবো। রাসূল জানাজা পড়াইবার লেগে জানাজার মুসল্লায় চলে গেছে। এমন কি রাসূল জানাজা পড়াইও লাইছে। কথা বুঝতেছেন? জানাজা শেষ, সবাই খুশি, উমরের মনে অনেক কষ্ট, মনের কষ্ট নিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পরে রাসূল হযরত উমর তাকায়া দেখে আল্লাহর রাসূল জানাজা শেষ হয়েছে, ভালো কথা। এখন লাশের পিছনে পিছনে রাসূল হাইটা কবরস্থানে যাইতেছে। এটা দেখে উমরের মেজাজ আরো গরম হয়েছে। উমরের কথা হলো জানাজা আপনি পড়াইছেন তো শেষ, এখন আবার গুরুস্থানে যান কেন? নিশ্চয়ই আপনার জন্য দোয়া করবেন। তাহলে এই আয়াত তো কেন আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম। এই ওয়া রাসূলি এখান পর্যন্ত আল্লাহ বলছেন যে আপনি নবী যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি নবী যদি 70 বারের দোয়া করেন, আমি মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। তাহলে এখন উমরের কথা হইল দোয়ার কথা না, আপনি বলছেন যে দোয়ার কথা আছে, নামাজের কথা নাই। কবরস্থানে যেহেতু আপনি যাইতেছেন, তাহলে নিশ্চয়ই আপনি দোয়া করবেন। কথা হয় না? হযরত উমর এখন আরো রাগ হইছে, রাগ হইয়া এখন তো উমর লাল হয়ে গেছে। বারবার বলতেছে আল্লাহ আপনি আয়াত নাযিল করে আগে রাসূলকে জানাই দিয়েছেন, দোয়া করলে কবুল হবে না। রাসূল তো এখন কবরস্থানে গেছে, দোয়া করবে। হযরত উমর পেরেশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের দাফন কাফন হইল, এবার রাসূল 2 হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য। এমনি জিবরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ, আর জোরে কন, জিবরাইল আয়া হাজির হয়। জিবরাইল বলেন আগে নবীজি দোয়াটা করেন, পরে আগে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনি দোয়া করবেন না, আপনার উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ পছন্দ করছে। কার সিদ্ধান্ত? উমরের সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করছে। উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। এজন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহান, যার মর্জি মেজাজ মতো কোরআনে প্রায় 21 জায়গা আল্লাহ আয়াত নাযিল করছে। কি বুঝলেন? এই যুবক ভাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন নবী গো দোয়া করবেন, পড়ে
শুনেন, আয়াত নাজিল হয়ে গেছে। আপনার ওমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহ বড় পছন্দ করছে। আগে নবী যে আয়াত কারিমা নাজিল করে আল্লাহ জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এখান পর্যন্ত আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়বেন না। এই মিয়া কিছু বুঝছেন না আপনারা? কিতাব বুঝছো? আয়াত উমরের মেজাজ মতো হইছে নি? কথা কই না দি? উমর কি চাইছিল? জানাজা নামাজ আল্লাহ বন্ধ করে দেন। আপনি বন্ধ করছেন? আল্লাহ কই, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আপনি নেক্সট টাইমে, মানে ভবিষ্যতে, আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এরপরে এখানেই শেষ না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এরপর আল্লাহ বলেন, কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করবেন না। কথা হয় না দি? উমরের মেজাজ মতো হইছে নি? উমর চাইছিল কি? আল্লাহ দিছে কি? উমর যা চাইছিল আল্লাহ এই অনুযায়ী আয়াত নাযিল করছে। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, ভবিষ্যতে আপনার কোনদিন মুনাফিকের জানাজা পড়বেন না। এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়া করবেন না। তাহলে আয়াত নাজিল করে দিল, আল্লাহ নামাজ নিষেধ করে দিল। এখন এর সময় যেহেতু কম, একবারে টাইম শেষ, এখন সংক্ষিপ্ত আকারে একটু বোঝানোর দরকার। আয়াত তো নাজিল হয়ে গেল, কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল, আয়াতটা যে নাজিল হয়েছে এটা কিন্তু মুনাফিকের জানাজা পড়ার পরে নাজিল হয়েছে। কথা হয় না দি? এই আয়াতটা যদি জানাজার আগে নাজিল হইতো তাহলে মুনাফিকের জানাজা আর পড়ানো হতো না। কথা হয় না দি? কিন্তু আয়াতটা কখন নাজিল হলো? মুনাফিকের জানাজা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতটাও নাজিল করলো। একটা প্রশ্ন থেকে যায়, কেন রে এই আয়াতটা আল্লাহ আগে নাজিল করলো না, আয়াতটা কেন পরে নাজিল করলো? এখানে প্রশ্ন। কথা কোন ঠিক? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে কেন আল্লাহ পরে নাজিল করলেন, আগে কেন নাজিল করলেন না। তার এক নাম্বার কারণ হলো আল্লাহর নবীর কথার বড় দাম, বড় দাম। সুবহানাল্লাহ। এই যুবক বালক, যেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন নবীর কাছে গিয়া বলছে, নবী গো, আমার আব্বা মারা গেছে, আপনি নবী যদি জানাজা পড়ায়া দেন তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে। কথা কোন ঠিক? এই আদাসিনী রাসূল কি বলছে? আমি জানাজা পড়ায়া দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি জানাজা পড়ায়া দিব। কথা কন, জানাজা পড়ায়া দিব। এই যে রাসূল বলছে জানাজা পড়ায়া দিব, এবং আব্দুল্লাহ করছে কি, পুরা মদিনায় এটা ভাইরাল করে দিছে যে আমার বাপের জানাজা রাসূল পড়াবে। তাহলে সবাই শুনছে, রাসূলও বলছে। এখন মানুষ আসছে জানাজা পড়ার জন্য, এই মুহূর্তে যদি আয়াত নাজিল করে আল্লাহ জানাজাটা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন থাকে না। কথা কি বুঝতেছেন? আমার নবীর কথার ওজন রাখার জন্য, নবীর কথার ওজন রাখার জন্য আল্লাহ আগে নাজিল করে নাই, পরে নাজিল করছে। এখন এতক্ষণের আলোচনার থেকে আমাদের শিকার কি, আমাদের বুঝার কি? এখানে সংক্ষেপে বলি, এতক্ষণের আলোচনার থেকে বুঝতে তো হবে কেন এই আলোচনাটা করলেন। এর এক নাম্বার কথা হলো, নবী যেই জায়গায় মুনাফিকের মুখে থুথু লাগাইয়া দিল, নবী যেখানে তার জুব্বা খুলে কাফন পরাইয়া দিল, এরপরও কি লোকটা জান্নাতে যাইতে পারছে? কথা কই না? কথা হয় না। তাহলে নবীর থুতু লাগাইয়া দিল জান্নাতি হওয়া যায় না, নবীর পরনের জুব্বা পরাইয়া দিল জান্নাতি হওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন না করবে। নবীর ইতাআত করতে হবে। শুধু লম্বা লম্বা ডায়লগ দিলে চলবে না, শুধু লম্বা লম্বা ডায়লগ দিয়া দিয়া নবীর
পাওয়া যায় না। এর বাস্তব প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় রাসূল তুতু লাগাইছেন, রাসূলের জুব্বা পরাইয়া দিছে। এরপর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামের নিকৃষ্ট জায়গায় থাকবে। বোঝা গেল নবী তুতু লাগাইয়া দিল কাম হবে না, নবীর জুব্বা পরলে কাম হবে না যদি নবীর তরিকা অনুযায়ী না চলো। কথা কয় না? আশিকে রাসূল বইলা লাফালাফি করলে কাজ হবে না, আশিকে রাসূল বইলা স্লোগান দিলে হবে না, আশিকে রাসূল বইলা রাজপথে আন্দোলন করলে চলবে না যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করো। কথা বল ঠিক? সম্মানিত সুধী, আমাদের দেশে হুসুডে বাঙালি শুধু লাফায় বেশি বুঝে কম, লাফায় বেশি বুঝে কম। আবু লাহাব, আবু তালেব রাসূলের চাচা, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। 50টা বছর রাসূলকে লালন পালন করলো, এরপর আবু তালেব জান্নাতে যেতে পারলো না, কারণ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন না করার জন্য। ভালোবাসা কি কোনো কম ছিল? বরং সারা পৃথিবীর সমস্ত আশিকে রাসূলকে এক পাল্লায় তুললে আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। এজন্য আমাদের এই বক্তব্য থেকে শিখতে হবে যে 1 নাম্বার হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কারা কারা করবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ? এই ওয়াদা করেন, পাক্কা ওয়াদা। কার তরিকায় চলবেন? রাসূলের তরিকায় চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, আজকে এই ভাই আমনে তো আমার মহব্বতের মানুষ, বুঝুন না? আমনে কিরামান কাতিবিনদের সামনে দেখতে জন্য এখানে সবাই আমার শুভাকাঙ্ক্ষী না। এতক্ষণ যে আলোচনা করছি আমি, এই আলোচনা না গিয়া যখন আপনারা যে আবদার দিচ্ছেন, এই আবদার যদি করি তাহলে সুরা আলোচনা বা দিহান সাইরা দিব। আর কিছু টপিক ওয়ালারা কবে দেখছো নি, হেতু ওয়াজ করে না, খালি আজান দেয়। অথচ এতক্ষণ যে ওয়াজ করছি এটার কোনো দাম নাই, কিন্তু এইটা পাইছে, হ্যাঁ ওয়াজ করে নাহলে আজান দেয়। এই জন্য এইগুলো আবদার করেন না, এগুলার কারণে আমার উপরে বহুত তুফান জ্বর গেছে। আবদার এগুলো আবদার করা যাবে না। ইনশাআল্লাহ সঙ্গীত আচ্ছা, আমাদের মুস্তাক ফৈজি সাহেব আইসা পড়ছে, মজা তো শুরু হইব, উনি আইলে পড়ে হাসাইতে হাসাইতে মুতাইতে পারে, খুব মজার মানুষ। আল্লাহ তাআলা আমার এই হযরতের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন।